दुकान दिखा सकते हैं? पहले पहले मुझे लगा छी कितना गंदा टेस्ट करता है। আসবি না, চুল ছেড়ে চুলবি তো চলো, আর চুলবি না। তো বন্ধুরা জানো তো, সিকিম গ্যাংটক ভ্রমণের তৃতীয় দিনেই আমরা বেরিয়ে পড়েছিলাম আবার একটা নতুন জায়গা, বরফে ঢাকা নাথুলা পাস আর ছাংগু লেক দেখার জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি। তারপর আমি ওই যে আমরা যে হোটেলটাতে ছিলাম সেখানে দাঁড়িয়ে সাইড ভিউ নিচ্ছি তোমাদের জন্য। ওই হোটেলটা থেকে পাহাড়গুলো এত সুন্দর, দেখো ওই যে মেঘগুলো যেন পাহাড়ের গায়ে লেগে আছে। আর কি অপূর্ব মনোরম দৃশ্য, ক্যামেরার ভেতর দিয়ে তোমরা দেখছো, আর যখন চোখে দেখবে মনটা একেবারে জুড়িয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিন ব্লগসে তোমাদের বিগ ওয়েলকাম জানিয়ে শুরু করব আজকের ভিডিও হচ্ছে বরফে ঢাকা নাথুলা পাস ও ছাংগু লেক। তো চলো দেখতে থাকো। অ্যাকচুয়ালি কী বলো তো, ছাংগু লেকে যেতে গেলে কিন্তু তোমার পাসপোর্ট লাগে, পাসপোর্ট ছাড়া ওখানে যেতে পারবে না। অ্যাকচুয়ালি ওটা তো চীনের বর্ডার, তার জন্য এই খাটাতে আমরা দাঁড়িয়েছি পাসপোর্ট বানানোর জন্য। পাসপোর্ট বানানোর জন্য আগে আধার কার্ড হলে হতো, কিন্তু বর্তমানে গিয়ে বলো তো, বর্তমানে চাই ভোটার কার্ড। আর আমরা তো ভোটার কার্ড নিয়ে যেতে ভুলেই গিয়েছিলাম। ভাগ্যিস আমাদের সঙ্গে ভোটার কার্ডের ফটো ছিল, সেই কারণে আমাদের বেশ কিছুটা সময় লেগেছিল পাসটা বানানোর জন্য। তো আমাদের গাইড মানে ড্রাইভার সে গেছে পাস বানাতে। ওই যে দেখো দূরে ওইখানটাতে হয় পাস বানানো। তো অনেকেই পাস যাদের বানানো আছে তারা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর যাদের নেই তারা আটকে পড়েছে। আমিও আটকে পড়েছি, আটকে তোমাদের জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপর আমাদের পাসটা আসার পরেই গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। পুরোটা দেখতে থাকো, বরফে ঢাকা নাথুলা পাস আর ছাংগু লেকের ওখানে কিন্তু রয়েছে বাবা মন্দির। বাবা মন্দিরটা কি আমি একটু পরেই বলছি, আর পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে কী করতে হবে তা তো তোমরা জানোই, সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সঙ্গে থাকতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, একটা লাইক কমেন্ট আর শেয়ার করলে ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো আমরা আমাদের পাসপোর্ট হাতে পাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পর যখন আমরা পেলাম, ভীষণ আনন্দ হয়েছে। আলটিমেটলি ছাড় পেয়েছে। অ্যাকচুয়ালি কী বলো তো, এক জায়গায় বসে থাকতে একদমই ভালো লাগে না। দেখতে গিয়ে কোথাও যদি আটকে পড়ে মানুষ, তাহলে খুবই বিরক্তিকর হয়। তো আমরা সেই ছাড় পাওয়ার পর আনন্দে বেরিয়ে চলেছি। আর যাওয়ার সময় গাইড বললো, এত কড়াকড়ি কেন পাসের জন্য? ওখান থেকে নাকি একটা লোক পাস ছাড়াই চলে গিয়েছিল চীনের বর্ডার পেরিয়ে। সেই কারণেই ওখানে এখন ভীষণ কড়াকড়ি, এবং পাস ছাড়া ওপাশে যাওয়াই যাবে না। চীনের বর্ডার তো খুব সামনে, যেই কারণে। তো যেতে যেতেই দেখো প্রাকৃতিক দৃশ্যগুলো কি সুন্দর, ঝাউ গাছে ভরা, দারুণ সুন্দর। এত উঁচুতে, এত ঠান্ডার মধ্যে ওখানেও কিন্তু লোকজন রয়েছে, আর ব্যবসা করছে লোকজন। দেখো প্রচুর ঘরবাড়ি রয়েছে। তো আমরা দেখতে দেখতে চলেছি ছাংগু লেক আর নাথুলা পাসের বরফের উদ্দেশ্যে। তোমরাও দেখতে থাকো, শেষে কিন্তু অনেক মজা রয়েছে আর অনেক কিছু দেখা রয়েছে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে।
গাড়ির মধ্যে বসে আঁকা বাঁকা পথ পেরিয়ে পাহাড় দেখতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো যেতে যেতে আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা দেখে মনটা এত ভালো হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, আরেকটা কথা তো তোমাদের বলাই হয়নি, যাওয়ার সময় কিন্তু অক্সিজেন সিলিন্ডার নিতে হয়েছিল। অক্সিজেন সঙ্গে থাকাটা মাস্ট, কেননা উঁচুতে উঠলে অক্সিজেনের অভাব হতে পারে। যে কারণে অক্সিজেন দুটো আমরা নিয়েছিলাম, প্রত্যেকটার দাম কিন্তু 500 করে 1000 টাকা। তো তোমরা যদি কখনো পাহাড়ে বেড়াতে যাও, খুব উঁচুতে গেলে অক্সিজেন তো লাগে, অক্সিজেনটা কিন্তু সঙ্গে নিয়ে যাওয়া খুবই ভালো। তো চলো, এই যে দেখো রাস্তাগুলো কি সুন্দর, কি অপূর্ব, তাই না? দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি বরফে ঢাকা ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। তো চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমরা সবাই কাঞ্চনজঙ্ঘার কাছে পৌঁছে গেছি। ওখানে শীতের পোশাক পাওয়া যায়। আর এই দেখো অনেকের কত লোক সবাই এসছে। আর এখান থেকে হ্যাঁ একটু ভিডিও বানিয়ে নি। সুন্দর দেখাচ্ছিল। আরে দেখো, পুরন কেটেটা চলো তুলে দেবে তোমরাও যদি দেখতে না থাকো। তুলতে পারি। ভীষণ ভালো লাগবে। আমার বরফ তো আমরা পৌঁছে গেছি কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার ওখানে গাড়িটা দাঁড়ালো এবং প্রত্যেকটা যারা গেছে দেখতে প্রত্যেকে ফটো তুলছে। ওই দেখো দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কি অপূর্ব সে দৃশ্য, মনটা এক নিমিষে ভালো হয়ে গেল। অসাধারণ। কাঞ্চনজঙ্ঘা কিন্তু রোজ দেখা যায় না, খুব ভাগ্য ভালো থাকলে তবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, না হলে দেখতে পাবে না। আর ওখানে তো ওয়েদারের উপরে মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হচ্ছে, কুয়াশায় ঢেকে যাচ্ছে। আমরা লাকিলি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, আর আমাদের সঙ্গে যারা ছিল সবাই দেখছি, ভীষণ আনন্দ করছে। আর সেই কাঞ্চনজঙ্ঘা দেখার যে অভিজ্ঞতা, সেটা মানে যে ফিলিংটা ভেতরে, সেটা মুখে ভাষায় প্রকাশ করার জন্য একটা অসাধারণ ব্যাপার। এই দেখো কি সুন্দর ক্যামেরার ভেতর দিয়ে, আর অরিজিনাল যখন চোখে দেখবে অপূর্ব, অসাধারণ, যেন হীরের মতো জ্বলছে। যারা তারপর গাড়ির মধ্যে আমরা বসে গেছি। বসার পরে একটু রাস্তা শুরু হয়ে গেছে, পুরো স্নোফল ভর্তি হয়ে আছে, বরফ জমে আছে রাস্তার উপরে। আর যেতে যেতে অনেকগুলো ঝর্ণাও দেখেছি। চলো দেখতে থাকো। ছাঙ্গু লেক আর বাবা মন্দিরের উদ্দেশ্যে আমরা, এই দেখেছো কত ধারে জমা হয়ে গেছে, বরফ ভর্তি, বরফ জমে গেছে। আর ওখানে তখন তাপমাত্রা 2 ডিগ্রি। তো ভীষণ মজা করতে করতে আমরা বরফ দেখতে দেখতে গিয়ে চলেছি। আর অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানিয়ে নিয়েছি। চলো দেখতে থাকো, এনজয় করতে করতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শেষে রয়েছে আসল মানে। ছাঙ্গু লেক তো বহু উপরে, ওখানে তো বরফে পুরো ঢাকা লেকটা। তো সবসময় কিন্তু ছাঙ্গু লেক দেখতে পাওয়া যায় না। তো ছাঙ্গু লেক যেদিন দেখতে পাবে সেদিন নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। তো চলো, আমাদের ভাগ্যে ছাঙ্গু লেক আছে কি না পুরো ভিডিওটা দেখো, দেখতে পেয়েছি কি না সেটা লাস্টে দেখতে পাবে। আর হ্যাঁ, আরেকটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম, বাবা মন্দির। বাবা মন্দির কিন্তু এই ছাঙ্গু লেকেরই পাশাপাশি অবস্থান করছে। বাবা মন্দির অ্যাকচুয়ালি কোনো ঠাকুরের মন্দির নয়, এক সৈনিক নাকি ওখানে ভীষণ যুদ্ধ করে প্রাণত্যাগ করেছিল দেশ রক্ষার জন্য। তো সেই সৈনিকের নাম অনুযায়ী ওখানে একটা সুন্দর মন্দির প্রতিষ্ঠা করেছে সরকার, ভারত সরকার। তো ওই মন্দিরটার নামই কিন্তু বাবা মন্দির, আর সেটা রয়েছে ছাঙ্গু লেকের পাশেই। তো যে ছাঙ্গু লেকের পাশে যেতে পাবে সেই দেখতে পাবে বাবা মন্দির, তা না হলে কিন্তু নয়। তো চলো চলেছি। এই দেখো কীরকম বরফ জমে গেছে, পুরো রাস্তা জুড়ে বরফ জমে গেছে। আর দেখতে দেখতে এত মজা লাগছিল, কি বলবো, ভীষণ আনন্দ হচ্ছিল। প্রথমে কিন্তু আমরা একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ কত উঁচুতে যাব, অক্সিজেন পাবো কি না। আমার স্পেশালি আমার একটু টেনশন হচ্ছিল, কি জানি শ্বাসকষ্ট টষ্ট শুরু হবে কি না। কিন্তু না, আরে উপরে গিয়ে দেখি কত বয়স্ক লোক সবাই গেছে, বয়স্ক মহিলা সবাই গেছে দেখতে। তারপর আমি ভাবলাম, আরে সবাই এসছে মানে আমার আর ভয় পাওয়ার কী আছে। তো আনন্দ করতে করতে এগিয়ে চলেছি সোজা পাহাড়ের উঁচুতে। চলো তোমরাও আমার সঙ্গে চলো। কুকুরটা রাস্তার মাঝে বসে আছে কেন? অনেকগুলো কুকুর। মানে এদিকে দেখো একটু। বাবু টাকা
আজ পয়লা বৈশাখ, তো সব বন্ধুদের আমার পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ টু অল অফ ইউ। তো ভীষণ গরম পড়েছে আজকের দিনে, তো প্রচুর গরম। তো আজকে আমি ড্রাইভিং করছি। ড্রাইভিং করতে করতে আমি যখন এই বরফগুলো দেখছি মনে হচ্ছে বেশ বরফের দেশে যদি এমন সময় চলে যাওয়া যেত। কি তোমাদেরও তাই মনে হচ্ছে তো? এই সময়টা ঠান্ডা ঠান্ডা একটু থাকলে খুবই ভালো হয় না? আর জানি অনেকে এসির ভেতরে বসে রয়েছো, তো তবুও দেখবে বরফের দেশে এই গরমে সুন্দর লাগে। তো চলো আমরা এমন সময় দেখছি নাথুলা পাস আর সাঙ্গু লেক, বাবা মন্দির। তো আমরা গাড়িতে করে এগিয়ে চলেছি নাথুলা পাসের উদ্দেশ্যে, আর ওখান থেকে যাব ছাঙ্গু লেক আর বাবা মন্দির। তো যা যা বাধা ছিল আমাদের সমস্ত কেটে গিয়েছে, আর আমরা ওই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এত ভালো লাগছে, এত অপূর্ব দৃশ্য। সেই যারা পাহাড় এখনও দেখতে যাওনি একবার ঘুরে এসো। পাহাড় দেখতে সত্যি এত ভালো লাগে, এত মনটা ভালো হয়ে যায়, কি বলবো। তো চলো তোমরাও আমার সঙ্গে দেখতে দেখতে চলো। এই দেখো ধারে কিন্তু প্রচুর ঝর্ণা রয়েছে, আর এই দেখো তুষারের মতো এই বরফগুলো জমা হয়েছে। স্নোফল যাকে বলে আর কি, ব্যাপারটা ওইটা রয়েছে। তো আমরা স্নোফল দেখতে দেখতে গিয়ে চলেছি, অবশ্যই গাড়িতে যাচ্ছি। আর সঙ্গে রয়েছি আমরা 4 জন, আমাদের বাড়ির 4 জন মিলেই আমরা বেরিয়ে পড়েছি সিকিম ট্যুরে। তো সিকিম ট্যুরের ৩য় দিনেই এই যাচ্ছি ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। তো চলো তোমরা সবাই মিলে পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো জানো তো বন্ধুরা, আমরা সিকিম ট্যুরে গিয়ে ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। প্রকৃতির দৃশ্য মনটা একেবারে ভালো হয়ে গেছে। চারপাশে কোথায় কি হয়েছে পুরনো সব কথা ভুলে গিয়ে একটা নতুন উদ্যমে নতুন, মানে কোথায় কি ছিলাম কিচ্ছু মনে নেই। শুধু পাহাড় দেখছি দেখছি, নদী, বরফ, ভীষণ মজা, ভীষণ আনন্দ। আর হ্যাঁ, তোমরাও দেখতে দেখতে আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর একটা লাইক একটা কমেন্ট দিও কিন্তু। বন্ধু হয়েছো এর যারা যারা, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন অনেকে এসছো, আর তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে বাকিরা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক শুভেচ্ছা রইল। আসলে কি বলো তো, অ্যাকচুয়ালি ওইখানে যে ভিডিওটা শ্যুট করা হয়েছিল, মানে যখন আমরা যাচ্ছিলাম তখন যে শব্দ, যে গান, যে প্রকৃতির যে সুন্দর একটা হাওয়া, তার যে মিষ্টি একটা শব্দ, সেগুলো যে আমি দেবো, কিন্তু ওখানে না একটা আমাদের গাড়িতে গান চলছিল, ফলে গান মানেই তো বুঝতে পেরেছো কপিরাইট পড়বে। নাহলে কিন্তু খুব মিষ্টি একটা শব্দ, ওই বরফের, মানে যে বরফগুলো হয়েছে ওখানে একটা মিষ্টি শব্দ আর হাওয়ার একটা মিষ্টি শব্দ কিন্তু ছিল। তো এই কারণে ওইগুলো দিতে পারলাম না। তো চলো আমরা দেখছি সিকিম ট্যুরে নাথুলা পাসে যাওয়ার পথে সমস্ত রাস্তাঘাট, পাহাড় পর্বত এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যা প্রকৃতির দেবী আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। সত্যি ওখানে না গেলে কিন্তু বোঝা যেত না। এই দেখো কি সুন্দর বরফ জমে আছে, বরফের মাপ, মানে ওই পাহাড়ের মাঝে পাথরের মাঝে বরফগুলো অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। আমি তো গাড়ির সাইডে বসেছিলাম, সাইড থেকে ভিডিওটা নিয়েছি। দেখো এই যে ধারে দেখো এক এক জায়গায় কি অনেক অনেক জমে আছে, আর বরফ দেখছিলাম আর মনটা এত আনন্দ হচ্ছিল, কি যে ভালো লাগছিল কি বলবো। তো দেখো দেখো কত বরফ জমে রয়েছে। এবার আমরা ঢুকে যাবো, আর একটু রাস্তা বাকি রয়েছে। তো তার জন্যই বরফটা আরও বেশি বেশি করে দেখা যাচ্ছে। তোমরা দেখো, এনজয় করো, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। দেখবে শেষের দিকে আরও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো।
তো চলো, পাহাড়ে যাওয়ার জন্য যেগুলো মাস্ট, বিশেষ করে পাহাড়ের উঁচু এলাকাতে যাওয়ার জন্য অবশ্যই অক্সিজেন মাস্ক লাগবে সঙ্গে। অক্সিজেনটা রাখা খুবই প্রয়োজন। যদি প্রয়োজন হয় তো আমরা অক্সিজেন নিলাম, নাহলে আবার ফেরত দিয়ে দেবো, ঠিক আছে, কিংবা বাড়ি থেকেও নিয়ে যেতে পারো, ওখানেও কিনতে পাওয়া যায়। তো আমরা অক্সিজেন নিয়ে যাচ্ছি। অক্সিজেন কিন্তু মাস্ট নিতেই হবে। আর অবশ্যই যদি জুতো মানে বাড়ি থেকে জুতো পরে যাও, সেগুলো যদি ওয়াটারপ্রুফ না হয় তাহলে ওখানে কিন্তু জুতো ভাড়া পাওয়া যায়। জুতো ভাড়া নিয়েও অনেকে বরফের মধ্যে ঘোরাঘুরি করছে। আর অবশ্যই ডেঞ্জার জোনে যাওয়া যাবে না, তবে ওখানে অবশ্যই সাবধানতা করার জন্য লোক রয়েছে। তো আরও কি, হ্যাঁ, ফেরার পথে ওখানে অবশ্য খাওয়ার দোকানপাট সুন্দর রয়েছে। আর শীতের জিনিস অবশ্যই সঙ্গে নিয়ে যেও। আর যদি নাও নিয়ে যাও তাহলে কিন্তু ওখানে দোকানপাট রয়েছে কেনাকাটা করার জন্য খুব কম দামে। ওখানে জিনিসপত্র, শীতের জিনিসপত্র পাওয়া যায় কম বেশি। তবে ট্যুরে যাওয়ার সময় কিন্তু ভালো ভালো মোটা মোটা জিনিসপত্র নিয়ে যেতে হবে শীতের জন্য, কারণ ওটা তো ওখানে প্রচুর ঠান্ডা। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখনও আমরা পৌঁছইনি, তো আর একটু অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব নাথুলা পাস। তো আর বেশি রাস্তা নেই, খুব অল্প রাস্তাই রয়েছে। এই দেখো ঢুকে গিয়েছি, ধারে দেখো উঁচু উঁচু পাহাড়গুলো কি সুন্দর। বেশি রাস্তা কিন্তু নেই, প্রায় পৌঁছে গেছি। পাহাড়ি রাস্তাগুলো কিন্তু অপরূপ সুন্দর দেখতে। এই দেখো প্রচুর টুরিস্ট ওখানে জমা হয়ে গেছে অলরেডি। আমরা যখন যাই তখন তো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। আর ওখানে অবশ্যই পুলিশ পাহারা রয়েছে, বাহিনীরাও রয়েছে। কেউ যদি অসুবিধায় পড়ে তাদের সাহায্য করার জন্য সরকারি সৈন্যরাও রয়েছে। এই দেখো কি সুন্দর দেখতে 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 চলেছি আমরা নাথুলা পাসের উদ্দেশ্যে। চলো, তোমরা চলো আমার সঙ্গে। এই দেখো এগুলোতে এই যে অতগুলো গাড়ি যে দেখছো না, গাড়িগুলো অ্যাকচুয়ালি কী বলো তো, গাড়িগুলো হচ্ছে ওই সব টুরিস্টরা যারা গেছে ওদেরই। প্রচুর লোকজন গেছে, প্রচুর প্রচুর প্রচুর। সবাই ওই সময়টা অ্যাকচুয়াল কী বলো তো, ওই সময়টাতে সব স্কুলের পরীক্ষাগুলো হয়ে গেছিলো। পরীক্ষা হওয়ার পরেই সবাই গাড়ি আমি সব বাচ্চারা বেড়াতে গেছে। প্রচুর ভিড় হয়েছে। বেশিরভাগ একটা জিনিস দেখলাম, বেশিরভাগই কিন্তু বাংলা সবাই বাংলা কথা বলছে। হ্যাঁ, তাহলে যে অন্য কেউ আসেনি এমনটাও নয়, সব ভাষাভাষী লোকজনই রয়েছে। তো অনেক বাঙালি রয়েছে। বাবা দেখো এই দিকটা রাস্তাগুলো বরফের চাদর মোড়া। বরফ জমে আছে, খুব সুন্দর দেখো। আকাশ, পাহাড় আর বরফে কি সুন্দর এই মেশা পাশটা, একেবারে আমাদের পুরো রাস্তাগুলো, পাশটা। পাহাড়ি রাস্তাগুলো কি দারুণ যে লেগেছে, কি বলবো, অপূর্ব অপূর্ব সুন্দর। তোমরা অবশ্যই চালে যাওনি, ঘুরে এসো, দারুণ। বরফ পাবো না, তো বরফ পাবো না আমরা বলছিলি, চলে দেখ বরফ। এসেছি প্রায় একেবারে সামনে নাথুলা পাস। তবে কী বলতো, এখানে কিন্তু সে সময়টা প্রচণ্ড একটা সিরিয়াস মুভমেন্ট ছিল বলে ওরা ডেঞ্জার জোনে যেতে বারণ করলো। তাই আমরা কিন্তু আর সাংলে দেখতেও পাইনি। আর বাবা মন্দির যাওয়ার খুব ইচ্ছে ছিল। আমরা যেখানে পৌঁছেছি সেখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে ওইগুলো রয়েছে, কিন্তু ওখানে ওঠা বারণ। প্রত্যেকটা গাড়ি ওখানে গিয়ে আটকে গেছে, সরকার থেকেই আটকে দিয়েছে, কারণ ওখানে যদি জোর করে ঢোকা হয় তাহলে ফেঁসে যেতে পারে মানুষ। আসলে ওগুলো তো খুব সিরিয়াস জায়গা, যে কোনো মুহূর্তে ধস নামতে পারে। যে কারণে আমরা আর, সত্যি কথা বলতে, কাঞ্চনজঙ্ঘাটা দেখেছি এতেই মন ভরে গেছে। আর ঝাঙ্গু লেকের কাছে যেতে পৌঁছতে পারিনি, আর বাবা মন্দিরও দেখতে পাইনি। তো ওখানে গিয়ে আমরা অনেক বরফ দেখলাম। বরফের পাশ দিয়ে একটা ছোট্ট নদী বেরিয়ে গেছে। নদীর ওখানে অনেকে সবাই বসছে, ফটো ফটো তুলছে এবং সবাই অবজার্ভ করছে, সব দেখছে, আমরাও দেখলাম। তবে যেতে পারলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু মানুষের যদি বারণ থাকে যাবে কী করে ওখানে, তাই না? যে কারণে আমরা ঝাঙ্গু লেক আর আমাদের দেখা হয়নি। আর দেখা হয়নি বাবা মন্দির। অ্যাকচুয়াল বাবা মন্দির নাকি, বাবা মন্দিরটা হচ্ছে অ্যাকচুয়ালি ওখানে এক সৈনিক প্রচণ্ড যুদ্ধ করে দেশকে বাঁচিয়েছিল এবং ওখানে যুদ্ধ করতে করতেই উনি মারা যান। সেই কারণেও
ওই সৈনিকের উদ্দেশ্যেই কিন্তু ওখানে বাবা মন্দিরটা রয়েছে। বাবা মন্দির মানে কোনো কিন্তু মহাদেবের মন্দির কিংবা মহাদেব ওখানে অবস্থান করছেন এমনটা কিন্তু নয়। তো যাই হোক সেটা দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু দেখতে তো পেলাম না। চলো আর একটু গেলেই আমরা দেখতে পাবো। তো আমরা নাথুলা পাসের কাছে পৌঁছে গেছি। এই দেখো সব গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কাউকে কিন্তু যেতে দেয়নি। ফলে আমাদেরও অবস্থা ওইখানে বলো তো, ওখানে মেন জায়গাটা যাওয়ার আগে বেশ রঙ বেরঙের কাপড় দিয়ে ওরা একটা বর্ডার তৈরি করে, ওই বর্ডারটা মানেই বুঝবে যে চলে এসেছো। এই যে দেখো দূরে পাহাড় কুয়াশা ঘেরা সব পাহাড়ের মাঝখানে বরফ জমে আছে, কি অপূর্ব তাই না, কি সুন্দর। আর তোমরা ভিডিওটা এতক্ষণ দেখলে, আশা করছি তোমাদের ভালো লাগছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর কিছু মুহূর্ত রয়েছে, আমি একটু পরেই দিয়ে দিচ্ছি বরফে। তো তো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ অল। তো ওপরে উঠেছি পাহাড়ের বরফের উপরে, দেখো কিরম লাগছে, বিরাট মতো বরফ ছোটাছুটি করো, ছোটাছুটি বাবু, চুট মারা চুট, টাক 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 টাক, আর নয়।